কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তো এসেই গেল। তো এই সেকেন্ড ইউনিটে ক্লাস 8 এর ভূগোল চতুর্থ অধ্যায় চাপ বলয় এবং বায়ু প্রবাহ, এটা থেকে কি ধরনের এই টেস্টে প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে আজকে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর আমি দিয়ে দেব। 5 নাম্বার 3 নাম্বার এ ধরনের প্রশ্ন তোমাদের করে রাখলে এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসুক তোমাদের লিখতে কোনো রকম অসুবিধা হবে না। তো চলে যাই প্রশ্নে। এই প্রশ্নটির মান 5, অর্থাৎ 5 নাম্বার। চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠে কতগুলি চাপ বলয় আছে সেগুলো সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বায়ুচাপ বলয়ের বিবরণ দাও। এই একটা প্রশ্ন যেটা করে রাখলে তোমরা আরো 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। সেই প্রশ্নগুলি হলো, নিরক্ষীয় অঞ্চল ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে কেন? 2 নাম্বার হচ্ছে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে কেন? 3 নাম্বার হচ্ছে মেরুদ্বয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ কি? অথবা 3 নাম্বার প্রশ্ন হতে পারে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ কি? এতগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে শুধুমাত্র এই একটা প্রশ্ন করে রাখলে। চিত্রসহ, চিত্রটা তোমাদের দিতেই হবে চিত্রসহ। তাহলে উত্তরটা দেখে নিই। 7টা চাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? উষ্ণতার তারতম্য, উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্যের উপর ভিত্তি করে 7টা চাপ বলয় সৃষ্টি হয়েছে। চাপ বলয়ের নামগুলো দেবে, তারপরে দেবে নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এর অবস্থানটা দিতে হবে, তার সঙ্গে দিতে হবে সৃষ্টির কারণ, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন। তারপরে হবে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি কেন হয়েছে সেটা, এটার উত্তর হবে এটা। এটা অবস্থানটা আগে বলবে, 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে যে দুটি উচ্চচাপ লক্ষ্য করা যায় সেটা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। যেহেতু চিত্র সহ চেয়েছে তাই চিত্রটা তোমরা একটা দিয়ে দেবে। এবার সৃষ্টির কারণ, অর্থাৎ কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ কেন সৃষ্টি হয়েছে সেই কারণটা তোমরা দেবে। তাহলে কর্কটীয় মকরীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণটা হলো, এবার এসে চলে আসো মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। এটা কোথায় সৃষ্টি হয়েছে? 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এবার সৃষ্টির কারণটা কি, কেন নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই কারণটা দেবে। তাহলে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ হলো, এরপর আসবে মেরু দেশীয় উচ্চচাপ বলয়। এটা 80 থেকে 90 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত দুটো উচ্চচাপ বলয়, সে দুটোকে মেরু দেশীয় উচ্চচাপ বলয়। উত্তর গোলার্ধে বলে সুমেরু উচ্চচাপ, দক্ষিণ গোলার্ধে বলে কুমেরু উচ্চচাপ। এবার দেখে নেবো এর সৃষ্টির কারণটা কি। সৃষ্টির কারণটা, ওই এলাকায় প্রচন্ড ঠান্ডার জন্য বাতাসটা সময় ঠান্ডা ভারী থাকে, বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে। পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে যে বায়ু উপরে ওঠে তার কিছু অংশ শীতল ও ভারী হয়ে মেরু অঞ্চলে নেমে আসে। এই 3টে কারণে দুই মেরু সংলগ্ন এলাকায় বায়ুর ঘনত্ব বেশি হয়, ফলে চাপও বেশি হয়। এর ফলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে পৃথিবীর 2 মেরুদ্বয় অঞ্চলে। তাহলে চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও, এর উত্তর হবে এখান পর্যন্ত। এবার আরেকটা 5 নাম্বারের প্রশ্ন দেখে নেব। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত কেন। এটা একটা 5 নাম্বারের প্রশ্ন। এই উত্তরটা দেখে নেব। তাহলে উত্তর হবে, বায়ুচাপগুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। চাপের সমতা বিধানের জন্য বায়ুপ্রবাহ সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবার একটা ছবি দিয়ে দেবে, ছবি দিলে তোমাদের নাম্বারটা ভালো হবে।
পৃথিবীর 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে 4টি উচ্চচাপ, 3টি নিম্নচাপ বলয় অবস্থান করছে। নিয়ত বায়ুপ্রবাহ উপক্রান্তীয় মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ুগুলো 3 প্রকারের: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এর সঙ্গে সম্পর্ক দিতে হবে। এবার আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্ক কি সেটা এখান পর্যন্ত হবে। সেটা হবে নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। বায়ুচাপের সমতা রক্ষার জন্য নিম্নচাপ বলয়ের দুদিকে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। এভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়ন বায়ু। এখান পর্যন্ত দিলেই হবে আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক যেটা। তারপরে হবে পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্ক। দুই মেরুবৃত্ত প্রদেশীয় বা মেরুবৃত্ত অঞ্চলে দুটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। বায়ুর সমতা রক্ষার জন্য সংলগ্ন দুই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়, ফলে পশ্চিমা বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এর পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। 3 নম্বর হচ্ছে মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। বিজ্ঞানীরা মনে করেন সুমেরু ও কুমেরু সংলগ্ন অঞ্চলে তীব্র ঠান্ডার জন্য বায়ুমণ্ডলে দুটি স্থায়ী চাপ বলয়ের সৃষ্টি হয়েছে। ওই উচ্চচাপ বলয়ের কাছেই মেরুবৃত্ত অঞ্চলে দুটি স্থায়ী নিম্নচাপ বলয় আছে। এজন্য দুই মেরু সংলগ্ন উচ্চচাপ বলয় থেকে তীব্র ঠান্ডা ও শুষ্ক বায়ু নিয়মিতভাবে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এভাবেই মেরু প্রবাহের সৃষ্টি হয়। এখান পর্যন্ত উত্তরটা হবে। এবার চলে আসবো 3 নম্বর প্রশ্নে। কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ আর্দ্র বায়ুর উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকা বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় মকরীয় অঞ্চলের উপর থেকে বায়ু স্রোতরূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়। কিন্তু উচ্চচাপ বলে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হয়, বায়বীয় গোলযোগ দেখা যায় না, এই অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলা হয়। তোমরা এটা লিখে নিতে পারো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়তো কেন? পৃথিবীর উভয় ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ নামে পরিচিত। এই অঞ্চল ভূমির সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, তাই কর্কটীয় মকরীয় বলয়ের অন্তর্গত অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজ বায়ু প্রবাহের অভাবে গতিহীন হয়ে পড়ত, সেজন্য গতিহীন হয়ে যেত। এবার তোমরা টিকা হিসেবে পড়তে পারো কোরিওলিস বল। কোরিওলিস বল তোমাদের বইয়েতে বেশ সুন্দর করে দেয়া আছে। পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই হলো কোরিওলিস বল। এখান থেকে এখান পর্যন্ত লিখলেই কিন্তু হবে। তোমাদের এটা বইয়ে সুন্দর করে দেয়া আছে। এবার আসবো ফেরেল সূত্র। ফেরেল সূত্র কাকে বলে? ফেরেল সূত্র লিখবে, ভূপৃষ্ঠে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সোজা পথে প্রবাহিত হতে পারে না, প্রবাহপথ বেঁকে যায়, যা গতিবিক্ষেপ ঘটে। প্রবাহপথ বেঁকে যায় বা গতিবিক্ষেপ ঘটে। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। আমেরিকার বিখ্যাত আবহবিদ উইলিয়াম ফেরেল 1856 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ সংক্রান্ত নিয়মটিকে ফেরেল সূত্র বলে। এখান পর্যন্ত লিখলেই হবে। এবার আসবো 22 ব্যালট সূত্র। এটা টিকা হিসেবে একটা আসতে পারে 3 নম্বরের। 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহবিদ 22 ব্যালট প্রথম প্রমাণ করেন যে উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন করে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকের বায়ুর চাপ কম অনুভূত হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। বায়ু প্রবাহ ও বায়ুচাপের পার্থক্যের এই সম্পর্কটি 22 ব্যালট সূত্র নামে পরিচিত। এবার আসবো বাণিজ্য বায়ু বলতে কি বোঝো? এটাও কিন্তু 3 নম্বরের প্রশ্ন। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু।
এই বায়ু উত্তর গোলার্ধে 5 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে চলাচল করে। আগেকার দিনে বড় বড় পালতোলা বাণিজ্যিক জাহাজ আয়ন বায়ুর সুনির্দিষ্ট গতিপথ ধরেই বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত। অর্থাৎ আয়ন বায়ুর সাহায্যে বাণিজ্য চালাতো, তাই এই বায়ুর আর এক নাম বাণিজ্য বায়ু। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রভাবপথে স্থলভাগের তুলনায় জলভাগের বিস্তার বেশি, তাই পশ্চিমা বায়ুর ঘর্ষণজনিত বাধা কম থাকায় জলভাগের উপর দিয়ে বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। এ কারণে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয়। এই উত্তরটা তোমরা লিখে নেবে। এবার পড়বে গর্জনশীল চল্লিশা, ভয়ঙ্কর পঞ্চাশিয়া এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 কাকে বলে? এটা যদি একসাথে আসে তাহলে 3 নম্বরের প্রশ্ন, না হলে 1 নম্বর করে প্রশ্ন আসে। এটার উত্তরটা লিখবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে। আবার 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ুকে প্রধনমত্ত 50 বলে এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলে। পরের প্রশ্ন করবে, পার্থক্য লেখো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। দুটো বায়ু দিতে পারে অথবা 3টে বায়ু দিতে পারে, সম্ভবত দুটো বায়ু দেবে। 3টে বায়ু করে থাকলে দুটো বায়ু লিখতে তোমাদের অসুবিধা হবে না। 3টে পার্থক্য তোমরা দেবে। 1 নম্বর হচ্ছে নামকরণ, আয়ন বায়ুর কি করে নামকরণ হয়েছে এটা দেবে এখান পর্যন্ত। পশ্চিমা বায়ুর নামকরণ কি করে হয়েছে এবং মেরু বায়ুর নামকরণ এটা দিলে। তারপরে দেবে প্রবাহ পথ, এটা নিরক্ষরেখা উভয় পাশে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর দক্ষিণ সমাক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলের প্রবাহ পথ, এটা দেবে পশ্চিমা বায়ুর প্রবাহ পথ এবং মেরু বায়ুর প্রবাহ পথ। এই দুটো হলো। আর একটা দেবে পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে গতিবেগ। উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ 16 কিমি পার ঘন্টা, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি 22 থেকে 30 কিমি পার ঘন্টা। উত্তর গোলার্ধের স্থলভাগ দ্বারা প্রতিহত হয় গতিবেগ কম হয় পশ্চিমা বায়ুর, এবং এখানেও দক্ষিণ গোলার্ধে উন্মুক্ত জলভাগে অবাধ গতিতে প্রবাহিত হয়, এবং মেরু বায়ু উত্তর গোলার্ধে বরফাবৃত ভূখণ্ড অপেক্ষা দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগ তুলনামূলকভাবে বেশি। এই 3টে পার্থক্য দিলেই হয়ে যাবে, তাতে 3টে বায়ুর দিক অথবা দুটো বায়ুর দিক, 3টে করে পার্থক্য দিলেই এটা উত্তরটা ঠিক হয়ে যাবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই করবে, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? এই উত্তরটা এখান থেকে শুরু এখান পর্যন্ত লিখবে। মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? এখান থেকে উত্তরটা এখান পর্যন্ত লিখবে, দরকার হলে তোমরা লিখে নাও। পরের প্রশ্ন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কি? এগুলো 1 নম্বর করে আসবে, দুটো একসাথে আছে, আমি বলে দিচ্ছি একসাথে। এটা উত্তরটা অ্যানাবেটিক বায়ু দুটো, আর পার্বত্য অঞ্চলে দুটো ভিন্ন প্রকৃতির বায়ু। অ্যানাবেটিক বায়ু এখান থেকে লিখবে, এখান থেকে এতটা, ক্যাটাবেটিক বায়ু এখান থেকে এতটা লিখবে। এটা কিন্তু 1 নম্বর করে 2 নম্বরের প্রশ্ন, আলাদা করে শুধু একটাও আসতে পারে অথবা দুটোও আসতে পারে বা পার্থক্যও আসতে পারে, এটা থেকে এই দুটো করে রাখবে। এবার করবে ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বিষয় হচ্ছে বায়ুচাপ, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, প্রতীক ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। বায়ু প্রকৃতি কেমন থাকে? নিম্নচাপ কেন্দ্রে বায়ু প্রবেশ করায় কেন্দ্রমুখী হয় বায়ু, আর বায়ু উষ্ণ হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। আর প্রতীক ঘূর্ণবাতের ক্ষেত্রে উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়, এই বায়ু শীতল ও ভারী বলে নিম্নগামী হয় দুটো। আর বায়ু প্রবাহের দিক এই 3টে করে রাখবে। 3 নম্বরের জন্য 3টে প্রবাহ, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য করে রাখবে। আর 3 নম্বরের জন্য 3টে পার্থক্য। আরেকবার দেখে নাও।
প্রতীক ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। প্রথম 1 নম্বর পার্থক্য বায়ুচাপ, 2য় নম্বর বায়ু প্রকৃতি এবং 3য় নম্বর বায়ুর দিক, কোন দিকে প্রবাহিত হয়। এই ছিল তোমাদের চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি করে যাও, বইটা তো পড়বেই, আর এই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন দেবে সবই কমন পেয়ে যাবে। এর থেকে ছোট প্রশ্ন পেয়ে যাবে, তোমরা করে নিতে পারবে। এর থেকে এইগুলো পড়লেই ছোট প্রশ্নগুলোও হয়ে যাবে। আর যদি ছোট প্রশ্নর দরকার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি ছোট প্রশ্নের 1 নম্বর উত্তর আমি তোমাদের তাহলে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। আর ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।